নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। পুজোর খাওয়া দাওয়া সিরিজ কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো আজকের পর্বে আমরা দেখব পটলের দোলমা। পটলের দোলমা খুব অথেন্টিক একটা রেসিপি এবং আমাদের বাঙালিদের কাছে খুবই প্রিয় একটা রেসিপি। এই সময় নবরাত্রি চলে, তো সেই জন্য নবরাত্রিতে আমরা অনেকেই কিন্তু নবরাত্রি পালন করি, নিরামিষ খাবার গ্রহণ করি। তাই আজকের পটলের দোলমা রেসিপিটা সম্পূর্ণ উইদাউট অনিয়ন গার্লিক। আর এই উইদাউট অনিয়ন গার্লিক রেসিপি আপনি কিন্তু আমিষ হিসাবেও খেতে পারেন। কি করে খাবেন সেটাও আমি আপনাকে বলে দেব। তো চলুন আমরা ভিডিওটা দেখব। তার আগে আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা দেখে নেব। এই পটলের দোলমার জন্য লাগবে আমাদের একটু বড় সাইজের পটল, আর যার ভেতরটা একটু মোটা থাকবে, ভেতরে যাতে ভালো করে স্টাফিং ভরা যায়। কি করে আমরা স্টাফিং ভরবো? তো এখানে দেখুন পটলের এই যে মুখের দিক আর এই পাশের দিকটা, এটা আমরা দুটো এরকমভাবে কাট করে দেব। একটা দিক আমাদের বন্ধই থাকবে। একটা সরু পিলারের সাহায্যে প্রথমে এই ভেতর থেকে আমি কিছুটা এই পাল্প বার করে নেব। যতটা বার করে নেওয়া যায়, যখন বার করবেন তখন সাবধানে করবেন যেন আপনার এই পটলের পাশের দুটো অংশ, দুটো পাশ যেন ফেটে না যায়, সাবধান করে করতে হবে। তো এবার আমরা যত পিলারটা একদম সেই অবধি যাচ্ছে না, তাই জন্য আমরা একটা চামচ নিয়েছি। চামচের সাহায্যে, যার দুটো দিক একটু ধারালো রয়েছে, চামচের সাহায্যে আমি পটলের ভেতরের শাঁসটা বার করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পটলের আর একটা দিক মানে উল্টো দিক যেন বন্ধ থাকে, সেই দিকটা যেন খুলে না যায়, তাহলে কিন্তু আমাদের স্টাফিংটা বেরিয়ে যাবে। তো এইভাবে আমরা পটলের সমস্ত পাল্পকে এইভাবে বার করে নিচ্ছি। দেখুন একটা দিক বন্ধ আছে। এই পাল্পগুলো কিন্তু ফেলবেন না, এটা কাজে লাগবে। তো এইভাবেই প্রত্যেকটা পটলকে আমি এইভাবে ভেতরটা খালি করে নিয়েছি। এবার এই স্টাফিংগুলো সাথে একটা কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল, এবার এটা একটা স্মুথ পেস্ট করব। এবারে দেখুন আমরা এই পটলগুলোকে ভেজে নেব। একদম ডুবো তেলে আমি কিন্তু ভাজবো না, একদম স্যালো ফ্রাই করব। যখন ভাজবো হাই ফ্লেমে ভাজবো। আর খুব যে অনেকখানি নরম হয়ে যাবে এমন না, কালারটা চেঞ্জ হবে। এই সময় একটু নুন হলুদ দিতে ভুলবেন না, তবে বুঝে নুনটা দেবেন, কারণ আমরা স্টাফিংয়ের মধ্যেও নুন দেব, আমরা গ্রেভি বানাবো তাতেও নুন দেব। দেখুন পটলের কালার চেঞ্জ হয়ে গেছে, এটা তুলে নিয়েছি। এই হলো আমাদের স্টাফিংয়ের মশলাটা রেডি। এবারে ওই মিক্সির বাটিতেই একটা টমেটো, লঙ্কা, আদা আর আবারও একটু নারকেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পটলগুলো এরকম নিজের স্ট্রাকচারেই থাকবে, অথচ ভাজা হবে, ভেতরটা কুক হবে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে বাদামি হয়েছে। এই অবস্থায় এগুলোকে আমরা তুলে নিলাম। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, বাঙালি অথেন্টিক রেসিপি এবং ঠাকুরবাড়িরও রেসিপি। এই রেসিপিতে মিষ্টি একটু পড়বেই পড়বে। তো এই স্টাফিংটা আমরা এবার খুব ভালো করে কষিয়ে নেব। আপনি আমিষ যদি পটলের স্টাফিং করতে চাইছেন তাহলে আপনি এখানে চিংড়ির পুর ভরতে পারেন, কুচো চিংড়িকে পেস্ট করে নিতে পারেন, মাছের পুর ভরতে পারেন, মাংসেরও পুর ভরতে পারেন, খুব ভালো লাগবে। আজকে আমি উইদাউট অনিয়ন গার্লিক দেখাচ্ছি আর একদম নিরামিষ রেসিপি দেখাচ্ছি। তো অবশ্য করি পুজোর দিনে এটা কিন্তু মাস্টই মাস্ট। অবশ্যই যেদিনকেই আপনি অন্য আরেকটা কোনো পদ করছেন সেই দিনকে এটা তৈরি করে নিন। দেখুন এখানে আমরা পটলের ভেতরে স্টাফিংটা ভরছি চামচের সাহায্যে, আর খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবার পরই কিন্তু পটল এবং স্টাফিং ঠান্ডা করে নিয়ে তবেই এটা ভরবেন, নালে আপনার হাতে গরম লাগবে। তো ভালো করে ঠুকে ঠুকে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। এটা একটু আমি এই চপারের ওপরে একটুখানি ঠুকছি আর এটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে। তো খুব ইজিলি এটা ভরা যায়, আর একদম ভালো করে ঠেসে ঠেসে ভরবেন, তাহলে যখন পরিবেশন করবেন যাকে দেবেন অপূর্ব লাগবে খেতে। আর সত্যি এটা খুব ইয়ামি একটা রেসিপি, মনে হবে না যে আপনি নিরামিষ খাচ্ছেন, এতই টেস্টি। এবার টমেটোর পেস্টটা গ্রেভির জন্য রেডি। আমরা কিছুটা গরম মশলা নিয়েছি, গরম আর আদা টমেটোর পেস্টটা নিয়েছি। এখানে এই গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি না একটু বড় এলাচের দানা দিয়েছি, যাতে মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। এই পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে আমরা কষিয়ে নেব। আপনার কাছে যদি এই স্টাফিংটা কিছুটা বেঁচে গিয়ে থাকে, আমার যদিও বাঁচেনি, পটলগুলো খুব বড় ছিল বলে, তাহলে এই স্টাফিংয়ের পেস্টটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আর এই স্টাফিংয়ের পেস্টটা শুধু শুকনো ভাতে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। অপূর্ব হয়েছিল এই পটলের রেসিপিটা। এই পুজোর দিনে তো বটেই, অন্যান্য দিনেও কিন্তু স্পেশাল কোনো
কোনো দিনে অবশ্যই বানিয়ে খেতে পারেন। খুবই ইয়ামি একটা রেসিপি। তো এই রকম করে আমরা পটলটাকে ভালো করে স্টাফ করে নিলাম যতক্ষণ আমাদের মশলাটা কষা হচ্ছে। তো মশলাটা যখন কষা হচ্ছে তার সাথে আমরা আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দেব, নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি গরম মশলা আর অবশ্যই একটু চিনি। তো এই রকম করে আমরা এখানেও বলছি এই নুনটা একটু বুঝে ব্যবহার করুন। দেখুন আমার স্টাফিং ভরা হয়ে গেছে আর আমি এখানে এবার মশলাটা ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে সেই সময় আমি মশলা ধোয়া বাটি থেকেই 1 বাটি মতন জল এখানে অ্যাড করব। আপনি গরম জল ব্যবহার করতে পারেন। আমি যেহেতু খুবই অল্প জল ব্যবহার করছি আর গরম করিনি, এটা এমনিই খুব গরম আছে, তো এটা গরম হয়ে যাবে। এবার আমরা অপেক্ষা করব এটা ফোটার, কিন্তু তার আগেই তেজপাতাগুলো নিজের কাজ করে নিয়েছে আর এটা মুখে পড়লে ভালো লাগবে না, তাই তেজপাতাগুলোকে আমি একটা চিমটির সাহায্যে এইভাবে তুলে ফেলে দিচ্ছি। তো এবার দেখুন আমরা এই স্টাফড পটেটো গোর্ডগুলোকে দিয়ে দেব। এই পটলগুলো ভীষণ ইয়ামি খেতে। এবার এই রসার সাথে মানে এই গ্রেভির সাথে পটলটা একটুখানি ফুটবে, তাহলেই এটা রেডি হয়ে যাবে। ভেতর থেকেও কুক, বাইরে থেকেও কুক, আর মশলাটার একটা কোটিং পড়ার জন্য আমরা এটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন এটা বেশ ভালো করে ফুটে গেছে, বেশ সুন্দর একটা গ্রেভি হয়েছে, পটলের মধ্যে এই গ্রেভিটা ঢুকেও গেছে। তো এই অবস্থায় আমরা এটাকে অফ করে দেবো। গরম মশলা তো আমি দিয়েইছিলাম, আপনি যদি ঘি খেতে পছন্দ করেন এই সময় একটু ঘি দিয়ে দিন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমি যেহেতু খাই না সেই জন্য আমি দিলাম না। চলুন এবার সার্ভ করে দিই। আমার বাড়িতে না হলুদ গাছ আছে, সেই হলুদ পাতায় আপনাকে সার্ভ করছি। হলুদের ভীষণ ভালো ভেষজ গুণ আছে আর পাতার মধ্যেও সেই গুণগুলো বর্তায়, তাই এই হলুদ পাতায় সার্ভ করাটা আমার কাছে খুব ভালো লাগলো। তাই আমি আপনাকে সার্ভ করছি হলুদ পাতায়, যার মধ্যে এই ভেষজ গুণটা চলে আসবে। আপনি আপনার মতন করে সার্ভ করতেই পারেন। তো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কীরকম লাগলো। ভিডিওটাতে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও হিট করতে ভুলবেন না। দেখুন আমাদের এই গ্রেভিটাও কি ইয়ামি হয়েছে। এটা কিন্তু এই পুজোর দিনে আপনি শুধু বাসন্তী পোলাও করছেন বা জিরা রাইস করছেন পনির দিয়ে, পুরো রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তাহলেও এটা ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে, আবার অনেকে না লুচি দিয়েও খেতে খুব পছন্দ করেন। আমি এখানে একটু করে কাজু দিয়ে এটা কিন্তু সার্ভ করলাম। কাজুটা মুখে পড়লে বেশ ভালো লাগছিল, কিন্তু অবশ্যই এটা একদিন করতেই হবে। কিন্তু কবে করছেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যদি করে থাকেন তাহলে সেটা কেমন খেতে হয়েছে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, ধন্যবাদ বন্ধু, সুস্থ থাকুন, ভালো খান।